দুনিয়ায় আর কয়দিন বাঁচবা, দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তো তুমি একদিন চলে যেতে হবে। তুমি যখন মৃত্যুবরণ করবা একটু চিন্তা করে দেখো, তোমার মাও তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমার আপন বিবিটাও তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমার যে ছেলে সন্তানগুলো রয়েছে ওই সন্তানগুলোও তোমাকে ঘর থেকে বের করে দিবে, কারণ তুমি তো মৃত্যুবরণ করেছো। তোমাকে আর দুনিয়ার সম্মান দিবে না, বাবা বলে কেউ ডাকবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না। ও আম্মা জানেরা, চিন্তা করে দেখেন, একবার যদি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কেউ আপনাকে মায়া দেখাবে না, সম্মান দেখাবে না। 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কুরুস্থানে শোয়া দিয়ে আসবে, আপনার জন্য গরম পানি করবে কত মায়া, বড়ই পাতা দিয়া গরম পানি বানাইব কত মায়া, আপনার কানের ভিতরে তুলা দিবে কত মায়া, আপনার নাকের মধ্যে তুলা দিবে কত মায়া। ওরে বেজুরার মুসলমান, আল্লাহর গোলাম, একদিন তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে রাসূলের আদর্শ মানো, কোরআনের আইন মানো, আল্লাহর বিধান মানো। চিন্তা করে দেখো, ওই জীবনের মধ্যে কয়বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছো? এই জীবনটা তো গুনাহের কাতারে নষ্ট করে দিয়েছো, হেলায় নষ্ট করে দিয়েছো, জিনায়ের কাতারে নষ্ট করে দিয়েছো। একবার কি চিন্তা করে দেখছো আমি কতটুকু আমল করেছি, আমি কতটুকু আল্লাহর গোলামি করেছি? একবার কি চিন্তা করে দেখেছো আমার কবরের হাওলাত কেমন হবে? আমি নবীর মুহাব্বত পাবো কিনা? কিয়ামতের ময়দানে নবী আমাকে সুপারিশ করবো কিনা? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে কিনা? একটু কি কেউ চিন্তা করেছেন? কেউ কি চিন্তা করেছেন? চিন্তা করে দেখেন, নবীর মুহাব্বত আপনার অন্তরে ঢুকবে, নবীর ভালোবাসা আপনার অন্তরে ঢুকবে। যাদের অন্তরে নবীর মুহাব্বত ভালোবাসা আছে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম, বরকত, ভালোবাসা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহকে যদি মুমিন বান্দা ভালোবাসতে চায়, সর্বপ্রথম সর্বক্ষেত্রে যেন আপনি নবীকে আলো ভালোবাসে। আপনি নবী